সবটি বাইর করতে পারবো, কিন্তু এই গরুটা বাইর করতে পারবো না। এটা খুব উশৃঙ্খল, মানে সব কিছু নষ্ট করে ফেলবে যদি তারা বাইর করতে যাই। আমাদের বাড়ির একটা ঐতিহ্য, আমার বাপদাদার আমল থেকেই আমরা চেষ্টা করি ভালো কুরবানি দেওয়ার জন্য। এই ধারাবাহিকতা বজায় রেখেই আমরা এখন পর্যন্ত, মুরব্বীরা চলে গেছেন, ওনার সেকেন্ড প্রজন্ম আমরা প্রত্যেক বৎসরই আমরা চেষ্টা করি, আর কিছু করি বা নাই করি, আমাদের জন্য কুরবানিটা ভালো হয়, সুন্দর হয়। এই স্যাক্রিফাইস আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এক বছর একটা করে গরু আমাদের গোয়ার থেকে পালিত গরু দেই, যেটা এই গরুটা গত বছরে দিয়েছি। প্রত্যেক বছরে এক একটা আমাদের ঘরে পালিত গরু থাকে। আমার এই নাতি এবং এই মুরব্বী আজ 50 বছর ধরে সবসময় এই গরুগুলারে উনি লালন পালন করে আসছেন। এই জন্যই আমাদের গড়ে একটা গরু সবসময় আমরা দেই। আর এইগুলো আমরা বাজার থেকে কিনেছি। এই গরুটা মৌলভীবাজার থেকে নিয়েছি। এই দুইটা বড় গরু আমি ইন্টারনেটে দেখে ঢাকার মাধবদী থেকে, নরসিংদী মাধবদী থেকে, আরিফ এগ্রো থেকে এগুলো কিনেছি। অ্যাকচুয়ালি জুয়েল ভাই, আমরা এই লক্ষ্যে কুরবানি দেই। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রকে দেওয়ার জন্য তখন বলেছিলেন আল্লাহ তাআলা আইসের একটা জিনিস দেওয়ার জন্য। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই যে যতটুকু পারি নিখুঁত সুন্দর পশু কুরবানি দেওয়ার জন্য। যদি আল্লাহ আমাদের এগুলা, আমি আশা করব, আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমাদের এই ধারাবাহিকতার জন্য আল্লাহ আমাদের বজায় রেখে যান। আমাদের প্রজন্ম, যেটা পরবর্তী প্রজন্ম, ইনশাল্লাহ আমরা যেভাবে আমরাও শিখেছি, ওদের আমরা শিক্ষা দিতে, যাহাতে এইগুলা ভালোভাবে আমাদের এই কুরবানিটার ধারাবাহিকতা আমাদের বজায় থাকে। আমার বাতিজা সবর বড়, আমাদের পরের আমাদের বংশের কর্ণধার হবে সে, আমাদের পরবর্তী কর্ণধার, সেও আমাদের সাথে আবার কুরবানিতে যুক্ত হয়েছে। আমরা খুবই খুশি যে আমরা একসাথে চাচা ভাতিজা মিলিয়ে যে জিও করতে পারতেছি, কুরবানিটা আদায় করতে পারতেছি। দৃঢ় প্রতিজ্ঞ, আল্লাহর জন্য আমাদের কুরবানিটা গ্রহণ করেন, আমরা যাতে ধারাবাহিকতা বজায় থাকে, এইটাই আমার প্রত্যাশা। আল্লাহর জন্য আমাদের কুরবানিটা কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। বিশ্বের সকল মুসলমান ভাই বোনদের ঈদের শুভেচ্ছা। আজকে আমি দেশে এসেছি, আসার সাথে সাথেই পবিত্র ঈদুল আজহার আয়োজন শুরু হয়েছে। বালিশস্ত্র গ্রামের ঐতিহ্যবাহী আমার দাদা এবং চাচাদের ঐতিহ্য রক্ষার্থে আমি এই পরিবারের প্রথম বড় সন্তান, তৃতীয় জেনারেশন। এই জেনারেশনে আমি তাদের ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করি। আশা করি ভবিষ্যতে আমাদের এই ধারাবাহিকতা রক্ষা হবে। আমি আমার ভাইদেরকে নিয়ে, বিশেষ করে আমার ভাই আব্দুর রব, রোমেন, তাদেরই সহযোগিতায়, তাদেরই আর্থিক সহযোগিতায় কারণে আমরা ভাইদেরকে নিয়ে আমরা আজকে এই এত বড় আয়োজন করতে পেরেছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন বড় বড় গরু কুরবানি দেওয়ার জন্য, এবং এই স্যাক্রিফাইসটুকু আমরা আমাদের জন্য না, এলাকার গরিব দুঃখী মানুষের জন্য যাতে আমরা এটা করতে পেরেছি, এই জন্যই আমরা আনন্দিত। এই আনন্দটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, এটা আমি আল্লাহ তাআলার কাছে সবসময় প্রত্যাশা করি। আনন্দ দিনে আমি আমার বাবা মাকে মিস করতেছি। ওরা যদি বেঁচে থাকতেন তাহলে বেশি খুশি হতেন। এই আরাফার দিনে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলা বেহেশতের সর্বোচ্চ মর্যাদা দেন, এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে, তাদের রূহের মাগফিরাত কামনা করে, তারা যেন আমাদের জন্য দোয়া করেন, এই কামনা করি। আমি চাচা, আমরা সবাই মিলেমিশে এই বাড়িতে চলতেছি। আমরা চাই ভবিষ্যতে আমাদের এই তৃতীয় প্রজন্ম যারা, আমার ভাই পারভেজ সেও আসছে, তৃতীয় প্রজন্ম যারা, আমরা তাদের ঐতিহ্যদের দ্বারা আমরা রক্ষা করতে পারি। এটা আমার সবচেয়ে ভালো লাগতেছে যে আমরা চাচাতো ভাই, চাচা,
এই ফুফা ফুফু ভাই বোন সবাই মিলে আমরা একই পরিবার, যেন একই বৃন্তে সব পরিবারের একটা সৌন্দর্য। আর আমি পরিবেশের সকলকে ইয়ে করি আমরা যেন আগামীতে আরো বড় বড় কোরবানি দিতে পারি এবং এলাকার গরিব দুঃখীদেরকে আমরা আহার পরিবেশন করতে পারি। আর এই খাসিগুলো কুরবানির জন্য হয়েছে 5টা ছিল, একটা আরেকজনকে আমরা দিয়ে দিছি, আত্মীয়র মধ্যে একজনকে গরিব আত্মীয় ওনাকে দিয়ে দেওয়া হয়েছে। আর এইগুলো আমরা রাখছি ইনশাল্লাহ, এগুলো কালকে কুরবানি হবে। এগুলা একদিন পরে আমরা অ্যাকচুয়ালি ব্যতিক্রম ধর্মী খাসিগুলো কিনেছি। এই খাসিটা শুধু এটা রঙের জন্য কিনেছি, বুঝছেন। এটা আমার নাতিনের নামে দিব, বুঝছেন। এটা আমার নাতিন, ছোট নাতিন, তাইর জন্য এটা কিনেছি, পছন্দের এই কালারের জন্য। এটা দেখেন ভেরি আনইউজুয়াল কালার, এই কালারের খুশি সবসময় সচরাচর পাওয়া যায় না, বুঝছেন।